বিরিয়ানির হাঁড়ি বসেছে। দিনটা ছিল 25শে ডিসেম্বর। বিভিন্ন কারণে এই ব্লগগুলো এতদিন তৈরি করা হয়ে উঠছিল না, কিন্তু ভাবলাম আজ না হয় একটু সময় বের করে করেই ফেলি। কারণ এই মুহূর্তগুলো হারিয়ে ফেললে চলবে না, কারণ এগুলো শুধু আমার নয়, আমার বন্ধুদের কাছেও ভীষণ স্পেশাল। সকালের ব্লগটা আমি আগেই শেয়ার করেছি। এই ভিডিওটা আসলে সকাল পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের দিনটার গল্প। 25শে ডিসেম্বর মানেই মাথায় একটাই কথা, মাটনের ঝোল আর ভাত। সকালের শুরুটা অবশ্যই বাচ্চাদের দিয়ে, ওদের পম্পা নাচের রিল বানানোর জন্য প্র্যাকটিস করাচ্ছিল জোর কদমে। মাটনটা আনতে আমাদের হাজব্যান্ডরা একটু দেরি করে ফেলেছিল, তাই রান্নাও চাপাতে একটু দেরি হয়েছিল। কিন্তু সেদিন আর কোনো তাড়াহুড়ো ছিল না, কারণ প্রতিদিনের সেই সকালবেলার দৌড়ঝাঁপ থেকে সেই দিন আমরা একটু ছুটি নিয়েছিলাম। বন্ধুরা মিলে আগে থেকেই কাজ ভাগ করে নিয়েছিলাম, সবাই হাতে হাতে রান্নায় বসে পড়লাম। একসঙ্গে কাজ করলে যেমন আনন্দ থাকে, তেমন কাজও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার তো বেশিরভাগ দায়িত্ব অবশ্যই রুমানার ওপরেই থাকে। আমি মাঝে মধ্যে ওকে হেল্প করি, এটাই তো আমাদের চিরকালীন সমীকরণ। এদিকে বাচ্চাদের আনন্দের তো কোনো সীমা ছিল না। এদিক ওদিক ছোটাছুটি, খেলা, হাসি, আর আমার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা, ওদের ওটা ভীষণ ভালো লাগে। আর আমার বাড়িতে বাচ্চাদের আরেকটা ফেভারিট জায়গা আছে, সেটা হচ্ছে এই বাথটাবটা। সবাই মিলে একসঙ্গে জল নিয়ে খেলা, এটাই ওদের আনন্দ। এই কয়েকটা দিনের জন্য ওরা সারা বছর অপেক্ষা করে থাকে, কবে সবাই একসঙ্গে হব, কবে শাশ্বতী মিমির বাড়িতে সবাই একসঙ্গে যাব। এরপর আমরা সবাই স্নান সেরে রেডি হয়ে ব্যালকনিতে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। সঙ্গে চিপস তো ছিলই, কারণ তখনও হাজব্যান্ডরা বাইরে ছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজে। কি সেই কাজ? আসলে বাড়িতে না জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে, কিন্তু রাখার জায়গা নেই। ইন্টেরিয়ারের কাজ তো এখনও করানোই হয়নি। তখনই রুমানা একটা আইডিয়া দিল, বড় বড় ট্রাঙ্ক কিনে নিলে জিনিসগুলো গুছিয়ে রাখা যাবে। তখনই ওরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিল ওই ট্রাঙ্কের খোঁজে। ভাগ্যবশত একটা ট্রাঙ্কের ফ্যাক্টরি পেয়ে গিয়েছিল, দুটো ট্রাঙ্কও সেখান থেকে কিনে এনেছিল। একদিকে বাচ্চারা খেতে বসে পড়েছে, আর ততক্ষণে হাজব্যান্ডরাও বাড়ি ফিরে এসেছিল, স্নান সেরে খেতে বসে গেছে ওরাও। ঘরের ভিতরটা তখন ভরে গেছে খাওয়ার প্লেট, কথাবার্তা, হালকা কোলাহলে। লাস্টে পাঁপড় ভাজার প্ল্যানটা তো আগে থেকেই ছিল, তাই সবাই মিলে পরিবেশনের দিকটা দেখছিল, আর আমি পাঁপড় ভাজছিলাম। তার মধ্যেই তো চলছিল আমাদের ঠাট্টা, ইয়ার্কি, হাসি, আর সেই চেনা বন্ধুত্বের শব্দ। এই মুহূর্তগুলোই আলাদা, যেখানে কেউ কাজ করছে, কেউ খাচ্ছে, কেউ গল্প করছে। কোনো সাজানো অনুষ্ঠান এটা নয়, কোনো নিখুঁত পরিকল্পনাও না, তবুও এই একসঙ্গে থাকা, এই ভাগ করে নেওয়া কাজ আর হাসি, এটাই আমাদের সবথেকে বড় উৎসব।